নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয় মডেল নম্বর 3 অর্থাৎ 3 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো একে কি আছে, মালভূমি অঞ্চলের মাটির রং উত্তরটা হবে লাল, অপশন এ। দুইয়ে দেখো ডিবিসির অবস্থান যে নদীর উপর তা হলো উত্তরটা লিখবে দামোদর, অপশন গ। তিনে দেখো সবুজ বিপ্লব যার সঙ্গে যুক্ত তা হলো কৃষি, অপশন গ। চারে দেখো মাস্টারদা নামে পরিচিত ছিলেন উত্তরটা লিখবে সূর্য সেন, অপশন খ। পরটা দেখো শিশু দিবস হলো 14ই নভেম্বর, অপশন খ। পরবর্তী দেখো 6 দাগের শ্বাসমূল দেখা যায় উত্তরটা লিখবে সুন্দরী গাছ, অপশন খ। সাথে দেখো আঁশ নেই এমন একটি মাছ হলো উত্তরটা লিখবে ট্যাংরা, অপশন গ। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ, গরুর গোবর সার হিসাবে ব্যবহৃত হয়। দুয়ে দেখো বাবা সাহেব আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেন। তিনি দেখো উত্তরাখণ্ড রাজ্যের গঙ্গোত্রী হিমবাহ গোমুখ গুহা থেকে গঙ্গার শুরু। পরবর্তী প্রশ্ন দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ভারতের সাধারণতন্ত্র দিবস এটা হবে ঘ 26শে জানুয়ারি। 12ই জানুয়ারি হচ্ছে গ অর্থাৎ যুব দিবস। 23শে জানুয়ারি হবে খ অর্থাৎ নেতাজির জন্মদিন। 4-এ আছে শিক্ষক দিবস অর্থাৎ ক সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, ডিবিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। 4 দিয়ে দেখো কোন জেলায় বেড়াতে গেলে তুমি অজয় নদ দেখতে পাবে উত্তরটা লিখবে বীরভূম জেলায়। 4 দেখো চৈতন্যদেবের জন্মস্থান জন্মস্থান কোন শহরে অবস্থিত উত্তরটা লিখবে নদিয়া জেলার নবদ্বীপে অবস্থিত। 4 দেখো মালদায় রেশম কীট পালনের জন্য কোন গাছ লাগানো হয়? তুঁত গাছ লাগানো হয়। 4 দেখো কে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন? লর্ড কার্জন। 4 দেখো একশৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায় উত্তরটা লিখবে জলদাপাড়ায়। আচ্ছা বঙ্গভঙ্গ পরিকল্পনাটা 1905 হবে, হ্যাঁ সালটাও দিয়ে দিলাম। পরবর্তী দেখো কি আছে 5 দাগের বহরমপুর কেন বিখ্যাত উত্তরটা লিখবে রেশম শিল্প পিতলের বাসন তৈরিতে বিখ্যাত। 5-2 দেখো তিতুমিরের আসল নাম কি? তিতুমিরের আসল নাম হচ্ছে সৈয়দ মীর নিসার আলী। পরটা দেখো তিনি কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? তিনি ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। পরটা দেখো লুপ্তপ্রায় মাছ কাকে বলে উদাহরণ দাও। দেখো উত্তর দেখো লুপ্তপ্রায় মাছ তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, শুধু নামগুলো এই যে এগুলো একটু উল্লেখ করবে না, হ্যাঁ। পৃষ্ঠা নম্বর হচ্ছে 115 পাঠ্য বই। পরবর্তী দেখো 5-4 কি আছে, ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নের উত্তরটা দেখো তোমাদের পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 72। তোমরা এখান থেকে লিখবে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদ, হ্যাঁ এখান থেকে এই উদ্ভিদ লিখবে পৃষ্ঠা নম্বর 72। পরবর্তী দেখো 5 রাঢ় অঞ্চলের কয়েকটি নদ নদীর নাম শিলাবতী, কেলেঘাই, কংসাবতী। আচ্ছা এই অঞ্চলে মাটির ধরন কেমন? দোআঁশ ও কিছুটা এঁটেল। পরেরটা দেখো 5-6 সবুজ বিপ্লব বলতে কি বোঝো উত্তরটা দেখো সবুজ বিপ্লব বলতে কি বোঝো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।